ব্লগ সোমেশে সবাইকে স্বাগত। আমি সোমেশ, আর আজকে আমি দাঁড়িয়ে আছি একটা সমুদ্র সৈকত, একদম অফবিট একটা জায়গা, যেখানে নাম হয়তো অনেকের কাছে অজানা, অনেকের কাছে কি খুব মানুষের কাছেই, ম্যাক্সিমাম মানুষের কাছেই অজানা এই জায়গাটা। এই জায়গাটাকে বলা হয় বাকিপুর। দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, বহু নাম শুনেছো তোমরা, কিন্তু এই জায়গাটার নামটা হয়তো অনেকের কাছে অজানা, শোনোনি। এই জায়গাটা হচ্ছে এরকম, দেখো আমার পেছনে হচ্ছে সমুদ্র, সি বিচ, ওখানে কতগুলো মানুষ এসছে। এই জায়গাটায় বসা যায়, দেখো কত সুন্দর সি বিচের ধারে। এটা হচ্ছে অ্যাকচুয়াল বাঁধ করা রয়েছে, বাঁধের ধারটাকে এইভাবে ডিজাইন করা আছে। তো আজকে তোমাদের ঘুরে দেখাবো বাকিপুর সমুদ্র সৈকত, আর আমিও ঘুরে দেখবো, কারণ আমার কাছেও এটা একদম নতুন একটা জায়গা। তোমাদের কাছেও নতুন হয়তো অনেকের কাছে হতে পারে, আবার অনেকের কাছে নাও হতে পারে। তো দেখা যাক, চলো সি বিচের দিকে যাই, কতটা কি যাওয়া যায়। জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। দেখো এই হচ্ছে সি বিচের ধারটা, আর সমুদ্রটা দেখো ওই পাশটা, দেখেছো কত সুন্দর করে করা সমুদ্র সৈকতটা। দেখো সমুদ্রকে, মানে কি বলবো, সমুদ্র এমন একটা মানে জায়গা, সমুদ্রের সৈকত সবার কাছে প্রিয়। সমুদ্র, পাহাড়, পর্বত সবাই ভালোবাসে। তাই আজকে একটা নতুন অফবিট জায়গায় তোমাদের নিয়ে আসলাম। তোমরা এখানে ঘুরতে আসতে পারো, ঘুরতে ভালো লাগবে, কারণ দীঘা যাওয়ার পথে এই সমুদ্র সৈকতটা ঘুরে গেলে জায়গাটা খুব ভালো লাগবে। এই কারণে বলছি যে থাকার পরিকল্পনা করে না আসার কারণটা হচ্ছে এখানে থাকার জায়গা সেরম নেই। আসলে সকালে আসলে এসে এখান থেকে ঘুরে, সমুদ্র সৈকতে ঘুরে ঘাড়ে এখান থেকে সোজা মন্দারমণি হোক, দীঘা হোক, যে কোনো জায়গায় চলে গেলে ওখানে নাইট স্টে করলে কিন্তু সারাটা দিন এই জায়গাটা খুব ভালো লাগবে, আমি মনে করি। কারণ আমার খুব ভালো লাগছে, শান্ত প্রিয় একটা জায়গা। ওই দূরে দেখো, দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই যে দূরে কিছু ট্যুরিস্ট এসছে এখানে ঘুরতে, তারা হেঁটে হেঁটে, এইখান থেকে হেঁটে হেঁটে তারা ওই জায়গাটা, এই জায়গাটায় গেছে সমুদ্রের কাছে। কারণ এখন সমুদ্র দূরে, আবার যখন জোয়ার হবে তখন কিন্তু সমুদ্র কাছে চলে আসবে। সি বিচের দিকে যাওয়া যাক। বাকিপুর সি বিচ সবার কাছে একটা নতুন জায়গা ঘুরতে আসা। প্যান্টটা গুটিয়ে নি, নাইলে কাদামাটি মারতে হবে। চলো, সবাই যাচ্ছে, আমিও যাই। তোরা আসবি? তাই এখন কখন আসবে কোনো ঠিক নেই, যাই ঘুরে আসা দেখি। সত্যি কথা বলতে দীঘা, মন্দারমণি, তাজপুর বহুবার এসেছি। এই বাকিপুরটা আজ প্রথম, লাইফে প্রথম এরকম একটা জায়গায়, নিরিবিলি জায়গায় আসলাম। সত্যি খুব ভালো লাগছে জায়গাটা।
দীঘার থেকে বেশ শান্ত একটা পরিবেশ, কোনো চিল্লামিল্লি নেই, নিজের মতো নিজে বসে থাকো, গান শোনো, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর লাগে জায়গাটা। বাকিপুর সমুদ্র সৈকতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। এরকম সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদের জন্য খুঁজে খুঁজে বের করব এবং তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই জায়গায় আসতে গেলে একটু অড জায়গা, এখানে আসতে গেলে তোমাদের গাড়ি যদি সঙ্গে করে গাড়িতে আসো তাইলে তোমাদের পক্ষে সুবিধা আসা, আর যদি ট্রেনে আসো তাইলে তোমাদের নামতে হবে কাথি পর্যন্ত আসতে হবে। কাথিতে নেমে কোনো একটা অটো ভাড়া করে বা টোটো রিজার্ভ করে তোমরা কিন্তু এই জায়গাটায় বাকিপুর এই সি বিচে আসতে পারো। তো এই জায়গাটা কিন্তু আমি মনে করি খুব ভালো, যারা শান্ত প্রিয় জায়গা খুঁজে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। তো চলো, এবার সন্ধে হয়ে এসছে, দেখা যাক, আবার কালকে তোমাদের জন্য একটা নতুন জায়গা খুঁজে বার করতে হবে। তো চলো, বাই বাই।